হ্যালো এভরিওয়ান, নতুন একটা কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব গরম ভাতে খাওয়ার জন্য চুনোপুঁটি মাছের ঝাল। প্রথমেই আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নেব। গরমকাল মানেই একটু হালকা, একটু ঝাল ঝাল আর অবশ্যই ভাতের সঙ্গে জমে যাওয়ার মতো কিছু একটা চাই। এই সময় চুনোপুঁটি মাছের ঝাল যেন অসাধারণ লাগে। তাই আজ আমি তৈরি করছি চুনোপুঁটি মাছের ঝাল। সর্ষের তেলের স্বাদটা খুবই ভালো হয়, অন্য তেলের স্বাদের চেয়ে সর্ষের তেলের স্বাদটা খুব ভালো লাগে। তাই আমি সর্ষের তেল দিয়েই মাছটাকে ভাজা শুরু করলাম। মাছ ভাজা হয়ে গেলেই ওই তেলেই আমি দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। চাইলে এতে বেগুন, আলু বা ঝিঙে দিয়েও ঝাল করা যেতে পারে। ঝাল বেশি পছন্দ হলে কাঁচা লঙ্কা বেশি করে দিতে হবে। সর্ষের তেলের বদলে অন্য তেলে আসল স্বাদ কিন্তু কিছুটা কমে যায়। খুব সহজ উপকরণে কম সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু পদটি। গরমের সময় রান্না করতে খুবই কষ্ট হয়, তাই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা পরপর ওই কড়াইয়ে তেলের মধ্যে দেব কালো জিরে 1 টেবিল চামচের মতো। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করব। কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, নরম হবে। পেঁয়াজটা একটু নরম হলেই আমি এর মধ্যে টমেটোটা দেব। কোচানো টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে বেশ নরম করব। টমেটোটা একটু নরম হয়ে যাবে নুন দিলেই। ছোট্ট ছোট্ট মাছ কিন্তু স্বাদে ভরপুর। আজকের রেসিপিটা খুব সহজ কিন্তু স্বাদ একদম দারুণ। রান্নাও খুব তাড়াতাড়ি হয়। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে গরমের দিনে। আমাদের টমেটো নরম হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি সর্ষের গুঁড়ো দেব 1 টেবিল চামচের মতো। সর্ষে দিয়ে তারপর আমরা ভাজা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে চুনোপুঁটি মাছের ঝাল। দুপুরে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝালের স্বাদ দুর্দান্ত লাগে। তাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা। কেমন হলো জানাতে ভুলবে না। মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে।
এই রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আরও অনেক রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।